কিয়ামতের দিন কারো আমল যদি ৭০ জন নবীর সমানও হয়, তারপরও সে ধারণা করবে সে মুক্তি পাবে না। অথচ তুমি তার ধারের কাছে না থেকেও ধরে নিয়েছ তুমি মুক্তি পাবে। এক পাপিষ্ট ব্যক্তি বসরা শহরের এক কোণায় মারা গেল। স্বামীর মৃত্যুর পর স্ত্রী এমন কাউকেই পেল না যে তাকে তার স্বামীর জানাজা বহন করতে সাহায্য করবে, কারণ লোকটা এতই পাপিষ্ঠ ছিল যে প্রতিবেশীদের কেউই তার মৃত্যু পরবর্তী কর্মকাণ্ডে অংশগ্রহণ করার প্রতি উৎসাহিত হয়নি। উপায়ান্তর না দেখে স্ত্রী কিছু লোককে পয়সা দিয়ে তাদের মাধ্যমে স্বামীর লাশকে জানাজা পড়ার স্থান পর্যন্ত নিয়ে গেল, কিন্তু কেউই তার জানাজা পড়েনি। অতঃপর বহনকারীরা তাকে দাফন করার জন্য মরুভূমিতে নিয়ে গেল। মরুভূমির পাশেই ছিল একটি পাহাড়। সেখানে বড় মাপের একজন বুজুর্গ বাস করতেন। তিনি সেই পাপী লোকটির জানাজা পড়ার জন্য পাহাড় থেকে নেমে এলেন। এ খবর নগরীর সর্বত্র ছড়িয়ে পড়ল যে অমুক বুজুর্গ অমুক পাপিষ্টের জানাজা পড়তে পাহাড় থেকে নেমে এসেছেন। এ খবর শুনে মানুষ দলে দলে ছুটে আসলো এবং সেই বুজুর্গের সাথে লোকটির জানাজা পড়ল। কিন্তু মানুষের আশ্চর্যভাব কাটছিল না যে কেন তিনি এমন পাপী লোকের জানাজা পড়লেন। তিনি তাদের বললেন, স্বপ্নে আমাকে বলা হলো অমুক জায়গায় যাও, সেখানে একটি লাশ দেখতে পাবে। লাশটির সাথে তার স্ত্রী ছাড়া কেউই নেই। সেখানে গিয়ে তার জানাজা পড়ো, কারণ সেই লোকটি ক্ষমাপ্রাপ্ত। এ কথা শুনে লোকজনের আশ্চর্যভাব আরও বেড়ে গেল। বুজুর্গ লোকটি তার স্ত্রীকে ডেকে আনলেন এবং এ সম্পর্কে জানতে চাইলেন তার চরিত্র কেমন ছিল তাও জানতে চাইলেন। স্ত্রী বলল, তার ব্যাপারে আপনি লোকমুখে যেরকম শুনেছেন সেরকমই ছিল সে। রাত দিন নেশায় বুঁদ হয়ে থাকত। বুজুর্গ বললেন, তার ভালো কোনো কর্ম ছিল কিনা খেয়াল করে দেখো। স্ত্রী বলল, আল্লাহর শপথ, তার কোনো ভালো কাজ ছিল বলে আমার জানা নেই। তবে প্রতিদিন ফজরের সালাতের সময় তার নেশা কেটে যেত, আর সে কাপড় বদলে উজু করে ফজরের সালাত আদায় করত। সালাত থেকে ফিরেই পূর্বের মতো নেশায় ডুবে যেত। তার বাড়িতে প্রতিদিন একজন বা দুজন এতিম আসত। তাদের সে নিজের সন্তানের চেয়ে বেশি ভালোবাসত। মাঝে মধ্যে যখন তার নেশা কেটে যেত, তখন কেঁদে কেঁদে বলতো, প্রভু হে, জাহান্নামের কোন কোনাটি এই পাপিষ্ঠের নিজেকে উদ্দেশ্য করে দ্বারা ভর্তি করার ইচ্ছা করেছেন। অন্যকে নসিহা করা, সঠিক পথ দেখানো যত বড় আমল, নিজে তা পালন করা তার চেয়েও বড় দায়িত্ব। কিন্তু আফসোস, আজ আমরা অন্যদের নসিহা করলেও নিজে সেগুলো আমল করি না। এই দ্বৈততা একজন মুমিনের জন্য অত্যন্ত লজ্জার। আল্লাহ তাআলা কুরআনে এ বিষয়ে কঠোরভাবে সতর্ক করে বলেছেন, হে মুমিনগণ, তোমরা এমন কথা কেন বলো যা তোমরা করো না। সূরা আশ-শফ ২। এটি আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দনীয়। তাই আমাদের উচিত অন্যকে বদলানোর আগে নিজেকে সংশোধন করা, নিজের আমলকে ঠিক করা, নিজের অন্তরকে পরিশুদ্ধ করা। আল্লাহর কাছে সেই সফল যার কথা ও কাজ এক হয়ে যায়, যে নিজে আমল করে তারপর অন্যকে আহ্বান করে। আল্লাহ তাআলা আমাদের এ ধরনের দ্বৈততা থেকে বেঁচে থাকার তৌফিক দিন এবং আমাদের যাবতীয় ফিতনা থেকে হেফাজত করুন।